কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো গাইস, আজকে HTML আরেকটা মজার বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। চলো সেটা কথা না বেরিয়ে দেখে ফেলি। ওকে, তো আমি আমার ফাইলে চলে গেলাম। এখানে অলরেডির মতো একটা ফাইল তৈরি করে নিয়েছি। এখানে একটা সিএমডি দিলাম। সিএমডি দেওয়ার পরে কোড ডট দিয়ে আমি আমার ফাইলে চলে গেলাম বরাবরের মতোই। তো আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে আজকে হাজির হয়েছি সে বিষয়গুলো হচ্ছে এরকম একটা জিনিস। এক নম্বর আছে ফিল্ড সেট, আর দুইতে আছে লেজেন্ড, টেক্সচার ইয়ার, রেডিও, রিসেট এবং সাবমিট। এই যে বিষয়গুলো আছে এগুলো কি এবং কিভাবে কাজ করে সেটা আমরা তোমাদের অবশ্যই দেখাবো। তো আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করে নিলাম বরাবরের মতো, ইন্ডেক্স ডট এইচটিএমএল। ওকে, ফাইল ক্রিয়েট করে নেওয়ার পরে এখানে আমি মেটা টাইপ দিয়ে আমার অবশ্যই আমি এইগুলো আনবো। টাইটেল দিব একটা ফর্ম। ওকে, একটা ফর্ম তৈরি করে দেখাবো। সেই ফর্মের ভিতর যে বিষয়গুলো থাকবে সেগুলো হচ্ছে এগুলো। তো ওকে ফাইন, আমি এখানে একটা প্রথম আছে হেড নিয়ে নিই, তারপর বডি এইচইএ, হেডার নিয়ে নিতে পারি এইচইএ ডিআর, এইচইএ হেড। তারপর কি করলাম, এখানে একটা বডি নিয়ে নিতে পারি। আমাদের বেশিরভাগ কাজ বডির ভিতর করি। বডি আর একটা ফুটার নিতে পারি। ওকে ফাইন, তো আমাদের বেসিক্যালি কাজগুলো সব বডির ভিতর করব। আমরা যেহেতু একটা ফর্ম বানাবো তাহলে আমরা একটা ফর্ম বানালাম। ওকে, ফর্মের অ্যাকশনটা চাইলে তোমরা রাখতে পারো, না চাইলে নাও রাখতে পারো, এটা কেটে দিলাম। ওকে ফাইন, কন্ট্রোল এস দিলাম। এরপরে কি করলাম, ফর্মের ভিতরে আমরা কিছু ইনপুট বানাবো। তো আমরা প্রথমে ইনপুট টাইপটা কি দেবো, প্রথমে একটা মেইল দিব, তারপর পাসওয়ার্ড দিব, তারপর ইনপুটের ভিতর ঢুকে যাব। ওকে, ইনপুট টাইপ পাসওয়ার্ড, নেম দিলাম, আইডি দিলাম। আইডি দিয়ে এখানে দিতেও পারি, এখানে প্লেস হোল্ডার দিয়ে দিতে পারি যাতে আমাদের বুঝতে হয় যে ওখানে আমরা কি ইনপুট করব। পাসওয়ার্ড। ওকে, আমরা এখানে হচ্ছে একটা বেশি হয়ে গেছে। ফাইন, তোমরা চাইলে এর আগে পরে নাম লিখতেও পারো, যে এখানে কি টাইপের হবে সেগুলো তোমরা লিখে দিতে পারো, কিন্তু আমি যেহেতু এর ভিতর পাসওয়ার্ডটা লিখে দিয়েছি সেজন্য আমি আর কিছু লিখবো না। তো আমি এর পরেরটা নিয়ে নিলাম কি, পাসওয়ার্ড, আর একটা হচ্ছে মেইল। তো আমি এটাকে প্রথমটাকে মেইল বানাই, ইমেইল। এখানে পাসওয়ার্ড না দিয়ে এটাকে হচ্ছে ইমেইল। ইমেইল আমার কিন্তু একটা জায়গায় ভুল আছে, এটা হচ্ছে নেমটা থেকে গেছে, নেমটাকে কেটে দিলাম। কন্ট্রোল এস দিলাম। এখানে একটু লাইভ সার্ভারে যাওয়ার চেষ্টা করি, ওপেন উইথ লাইভ সার্ভার। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ইমেইল আছে, পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা যেহেতু এখানে দেখো আমাদের কিন্তু এখানে একটি ইকুয়াল সাইন থেকে গেছে কোথায়, এই যে এখানটায়। আমরা এটা কেটে দিলাম, এখানে একটা ব্রেক মারলাম, বিআর, আর একটা ব্রেক দিলাম। ওকে, এর নিচে আমরা কি করলাম, একটা সাবমিট বাটন রাখলাম যাতে এটা সাবমিট করতে পারি। একটা ব্রেক দিলাম, এখানে একটা ব্রেক দিলাম, এখানে সাবমিট দিলাম, এসইউবি এমআইটি। আচ্ছা, ইনপুট টাইপ সাবমিট করে দিই, তাহলে আমাদের এখানে বুঝতে সুবিধা হবে। ওকে, সাবমিট। সাবমিটের ভিতর কি দিলাম, একটা ভ্যালু এসইউবি এমআইটি। তার মানে যে ইমেইলগুলো লিখছি, যে পাসওয়ার্ডটা লিখছি, সেটা আমরা কি করব, সাবমিট করব। এই দেখো বরাবরের মতো আমাদের এখানে কিন্তু একটা ফিল্ড চলে এসছে। এরপরে আমাদের আরও কিছু বেশ রিকোয়ারগুলো থাকে, যেগুলো হচ্ছে কী কী থাকে এখানে। আমি কিন্তু অলরেডি তোমাদের জন্য এনে রাখছি কী কী, ফিল্ড সেট। তো ফিল্ড সেটের কাজটা কি অ্যাকচুয়ালি সেটা আমরা দেখবো এবার। ওকে, তো ফর্মের নিচে আমি একটা FIELD ফিল্ড সেট নামে একটা নিয়ে নিলাম। এখানে আমি একটা কি করতে পারি, এরপর হচ্ছে লেজেন্ড দিয়ে আমি ওই জায়গাটা ডিফাইন করে দিতে পারি যে ওই ফিল্ড সেটের ভিতর আমি কি দিতে চাচ্ছি অ্যাকচুয়ালি। LEGEND লেজেন্ড দিয়ে আমি চুজ, CHOOC, চুজ অন কিংবা মেনি যে কোনো একটা লিখে দিতে পারি। তো আমি এখানে দেখো চুজ অন, আমি এখানে কিছু অপশান রাখবো যেখান থেকে ও চুজ করতে পারবে একটা। সেটা কি হতে পারে, এখানে আমি ইনপুট টাইপ রেডিও দিয়ে চুজটা করার চেষ্টা করব। দেখি আমি এখানে কিছু ইনপুট দিয়ে দিই। ইনপুট, ইনপুট টাইপ রেডিওটা ইউজ করি। রেঞ্জ না, ইনপুট টাইপ রেডিও। রেডিওটা কোথায়, এই যে রেডিওটার ভিতর আমি একটা নেম দিয়ে দিলাম, দিলাম হচ্ছে ক্যাট। ওকে, তারপরে দেখি একটা ইনপুট আরও দুটো তিনটা নিয়ে নিলাম। এখানে দিলাম হচ্ছে ডগ, ডগ। এখানে দিলাম র্যাট, আর এখানে দিলাম পেট। ওকে, দেখি আমাদের কি আসছে। এখানে কিন্তু আমাদের
কিছু অপশান চলে আসে, সেগুলো কি হয়েছে, এগুলো কিন্তু এর ভিতরে চলে আসে। তার মানে আমার কি করতে হবে, এই ইনপুট টাইপটা এর ভিতরে দেওয়া যাবে না, এটা আমরা কাট করে কি করব, লেজেন্ডের বাইরে দিব। তো আমি যদি লেজেন্ডটাকে আবার একটু ওখানে নিয়ে যাই এবং লেজেন্ডের বাইরে এগুলো দিয়ে দিলাম। ওকে ফাইন। এবার দেখো এখানে কিন্তু চলে আসছে, কিন্তু এদের নিচে যদি আমি একটা ব্রেক দিতাম কিংবা আবারও লেজেন্ড নিতাম তাহলে এটা বেটার হতো। তো আমি প্রত্যেকটার জন্য একটা লেজেন্ড নিয়ে তার পাশে আমি কিছু নাম লিখে দিব এবং সেটার জন্য আমরা আরেকটু কাজ করি। তার মানে লেজেন্ডটা লিখে দিলে আমরা এখানে কি করতে পারি, কন্ট্রোল এটা থাকুক, আমরা এখানে তো আমাদের দেখো এখানে আমি যদি ইনপুট টাইপ এখানে নেম লিখেছিলাম, এখানে যদি ক্যাট লিখি তাহলে এটা চলে আসবে এবং এখানে একটু ব্রেক দিব, ব্রেক দিলে এটা নিচে চলে যাবে। এখানে দিলাম কি ডগ, আর এখানে দিলাম হচ্ছে ডগের পরে একটা ব্রেক, তারপরে হচ্ছে ইনপুট টাইপ কি দিব, রেডিও, RADIO, রেডিও দিব, তারপর একটা ব্রেক দিব, ব্রেকটা দিব নিচে, তারপরে রেডিও না, এটা তো র্যাট, আর তারপরটা হবে হচ্ছে ইনপুট টাইপ পেট। ওকে, এবার যদি কন্ট্রোল সেভ দিই তাহলে একটা মিরাক্কেল তোমরা দেখতে পাবো। এই দেখো আমি কিন্তু এখানে অলরেডি সবগুলো সিলেক্ট করে রেখেছিলাম বলে সব সিলেক্ট হয়ে গেছে। তোমরা চাইলে সবগুলো সিলেক্ট করতে পারো, আবার না চাইলে না সিলেক্ট করতে পারো, সমস্যা নাই। তো এরপরে আমরা কি শিখব, তাহলে তোমরা লেজেন্ডটা এবং ইনপুট টাইপ কি করে দিতে হয় এখানে সেটা শিখে ফেলেছো ফিল সিটের ভিতরে। ওকে ফাইন। এরপরে আমরা কি করব, একটা রিসেট বাটন রাখবো আর একটা টেক্সট এরিয়া রাখবো। টেক্সট এরিয়াটা আমরা কি করে রাখতে পারি, আমরা যদি ফিল্ড সেটের বাইরে যদি এখানে একটু টেক্সট এরিয়া লিখি তো কি হতে পারে দেখো, টেক্সট এরিয়া নেম আমি এখানে দিতে পারি যে কোনো একটা নাম, নিলাম টেক্সট। ওকে ফাইন। তো দেখো এখানে কিন্তু একটা টেক্সট এরিয়া চলে এসেছে, তোমরা চাইলে এটা টেনে হেসে বড় করে এখানে তোমাদের ইচ্ছা মতো টেক্সট কিন্তু লিখতে পারবে। আমি যদি এখানে নেম টেক্সট, এখানে ভ্যালুটা যদি আমি দিয়ে দিই VALU, এখানে ভ্যালুটা আসবে না, যদি প্লেস দেখি প্লেস হোল্ডারে আসবে, প্লেস হোল্ডার টেক্সট, যেখানে কি লিখবা, টেক্সট হেয়ার, এখানে কিছু টেক্সট লেখো, এই যে টেক্সট দেখতে পাচ্ছ। তোমরা চাইলে এটা টেনে এসে বড় করে এখানে টেক্সটটা লিখতে পারো। ওকে, তো টেক্সট এরিয়া গেল। এরপর হচ্ছে এখানে রিসেট চাইলে তোমরা এখানে করতে পারো, সেটা কিভাবে, আমি এই টেক্সট এরিয়ার নিচে এখানে রিসেটটা করব, দেখি RESET, রিসেট। এটা মনে আসছে না কেন, RESET, আচ্ছা রিসেট বানান কি আমার ঠিক আছে, RESET। ওকে, এখানে রিসেটটা কেন আসছে না, আর দিলে কি আসে দেখি, এখানে তো রিকোয়েস্ট নো, আমি তো চাচ্ছি রিসেট। ওকে ফাইন, আমার কি এটা এর ভিতর লিখতে হবে, টেক্সট এরিয়ার ভিতর, না না আমি তো রিসেট তো আলাদা করে চাই। ওকে ফাইন, এটা না আসলে আমি আমার নিজের মতো করে আনবো, রিসেটটা আনলাম, দেখি রিসেটে বন্ধু রিসেট দিলে কি আসছে, এই যে দেখো রিসেটটা আসছে, কিন্তু রিসেটটা তো এভাবে আনা যাবে না, রিসেটটা একটা বাটনের ভিতর আনতে হবে। তো আমি চাইলে এটা বাটনের ভিতর আনতে পারি। দেখি আমরা এখানে যদি BTN দিই, BTN এর ভিতর একটা রিসেট লিখতে পারি, কিংবা রিসেট ট্যাগটা আমরা এর ভিতর নিয়ে দেখি আসে কি না। রিসেট ট্যাগটা কিন্তু আসছে না, এটা মিসিং আছে। যাই হোক, রিসেট ট্যাগটা নিয়ে তোমাদের পরে একদিন আমি ওটা ক্লিয়ার করে দিব। তার আগে আরেকটা দেখি, সাবমিট। তুমি চাইলে কিন্তু এখানে এই যে বরাবরের মতো যে সাবমিটটা করেছো, এখানে চাইলে সব কিছু নিয়ে টেক্সট এরিয়া সব কিছু নিয়ে এখানে SUBMIT সাবমিট দিয়ে দিতে পারো। কিন্তু সাবমিট বাটন কিন্তু এভাবে আসে না, সাবমিট বাটন লিখতে গেলে তোমাকে সবসময় ইনপুট টাইপ সাবমিট করতে হবে। তার মানে এখানে তুমি সাবমিট করলে, কোথায়, এখানে সাবমিট করলে ভ্যালুটা SUBMIT সব কিছু করলে, তারপর এখানে সাবমিট করে দিলে। ওকে ফাইন। এই যে বিষয়গুলো তোমরা দেখেছো। তারপর আমরা আরেকটা জিনিস করতে পারতাম, টেক্সট এরিয়া, তাই না, আমরা ইনপুট টাইপ এখানে তোমার রেডিও বাদে আরও অন্য কিছু ইউজ করতে পারতাম। দেখি আমরা এখানে কি আছে, একটা ব্রেক দেওয়ার পরে ইনপুট টাইপ রেডিও আছে, তারপর রেঞ্জ আছে, ইনপুট টাইপ রিসেট আছে,
রিসেটের ভ্যালু কি, আর ইএসসিটি এখানে রিসেট আছে, এখানে যদি রিসেট করে দিই তাহলে কি আসে দেখি। এখানে তুমি গেলে কিন্তু রিসেট করতে পারো ক্লিকের মাধ্যমে, সেটাও করতে পারো। তারপরে আরও একটু দেখে নিই আমরা এখানে ইনপুট টাইপ কি আছে। আর ইনপুট টাইপ কালার চেকবক্স, তোমরা চেকবক্স তো দেখেছো অলরেডি। ইনপুট টাইপ হিডেন, ইমেজ, মান্থ, পাসওয়ার্ড, রেডিও, রেঞ্জ, তোমরা রেঞ্জ দিতে পারো এখানে, রেঞ্জের একটা নাম দিয়ে দিলে ইটিসি যা ইচ্ছা করতে পারো এখানে। তো আমি এখানে রেঞ্জ দিয়ে দিলাম, এই যে যতটা ইচ্ছাই করতে পারি, এখানে রেঞ্জ কমাতে বাড়াতে পারি। আর আরও কি দিতে পারি, ইনপুট ডেট, টাইম, মান্থ, রেঞ্জ, রিসেট, সার্চ, সাবমিট, টেক্সট, ওই ইটিসি তোমরা চাইলে এখানে দিয়ে দিতে পারো। তাছাড়া তোমরা চাইলে এখানে দেখো আমরা যে নেমগুলো দিয়ে দিয়েছি, এখানে যদি তোমরা সেম ক্যাটাগরির নেম রাখতে চাও তাহলে দেখবা যে এখানে একটাই ক্যাটাগরি। আমি আচ্ছা দেখি একটু এটা ট্রাই করে, আমি এগুলোর নেম সবগুলো করলাম হচ্ছে পেট। ওকে, আমি যদি এবার এখানে পেট ক্যাট দিই তা দেখবা যে ওই যে কোনো একটা ছাড়া তোমাদের চুজ করা যাচ্ছে না। এখানে যদি র্যাট দিই এবং এখানে যদি এই পেট না দিয়ে এখানে র্যাবিট দিয়ে দিই, আর বিআইটি বানানো হয়তো ভুল গেছে, থাকতে লাগুক ওরকম, সমস্যা নাই। তো আমি যদি এখানে একটু ক্লিয়ার করি, এখানে তুমি দেখবা যে কোনো একটা ছাড়া কিন্তু তখন সিলেক্ট করতে পারছো না। কেন বলো, কারণ আমরা এখানে দেখো যে নেমটা নিয়েছি সে সবগুলো কিন্তু পেট, তো একই ক্যাটাগরির যে কোনো একটা ছাড়া এখান থেকে চুজ করা যাবে না। তুমি চেকবক্স দিয়ে চাইলেও করতে পারতে, চেকবক্স তোমার আগের ভিডিওতে দেখেছি, যদি সেটা তুমি বুঝতে না পারো তো আরেকবার দেখে নাও, হয়তো বা তোমার ক্লিয়ার হয়ে যাবে। এর নিচে তোমরা চেকবক্সই করতে পারো, এখানে একটা সাবমিট রেখেছি। আর আমি চাইলে নিচেও একটা ইনপুট টাইপ সাবমিট অবশ্যই করে দিতে পারি। এখানে দেখো সাবমিট করেছি, এখানে রিসেট করেছি, এখানে টেক্সট এরিয়া করেছি। তোমরা যা ইচ্ছা তাই সুন্দরভাবে নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারো। তো এই ছিল আজকের ভিডিও, এবং যদি তোমাদের কোনো কনফিউশন তৈরি হয়, যদি বুঝতে না পারো, অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে এবং আমার সোশ্যাল মিডিয়াগুলো খোলা আছে, তোমরা চাইলে আমাকে কমেন্ট করতে পারো, ফেসবুকে টেক্সট করতে পারো, ইটিসি করতে পারো। তো ভিডিও ছিল এই পর্যন্ত। আই হোপ তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা।